হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং এই প্রশ্নগুলোর সাথে সাথে আমরা এক্সট্রা ফ্যাক্ট নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন হলো, বার্ড অফ অ্যাভন নামে কে পরিচিত? এখানে চারটি অপশন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। তার মধ্যেই তোমরা সঠিক উত্তর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম শেক্সপিয়ার বার্ড অফ অ্যাভন নামে পরিচিত। অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও এক্সট্রা কিছু পয়েন্ট, যেমন নেপোলিয়নের কথা যদি বলা হয়, নেপোলিয়ন বোনাপার্ট তিনি কি নামে পরিচিত? ম্যান অফ ডেস্টিনি নামে পরিচিত। ম্যান অফ ডেস্টিনি নামে পরিচিত। এছাড়াও মনে রাখবে হিটলার তিনি কি নামে পরিচিত? ফুয়েরার নামে পরিচিত। ফুয়েরার নামে পরিচিত। এবং জওহরলাল নেহরু কাকাজি বা চাচা নেহরু নামে পরিচিত। তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন দিয়ে দেয়। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? সঠিক উত্তরটি কি হবে? বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো বৈকাল হ্রদ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে সাইবেরিয়াতে অবস্থিত। সাইবেরিয়াতে অবস্থিত বৈকাল হ্রদ এবং বিশ্বের বৃহত্তম এটি স্বাদু জলের হ্রদ। টিটিকাকা এটি হচ্ছে বিশ্বের উচ্চতম হ্রদ। উচ্চতম হ্রদের কথা যদি বলা হয় টিটিকাকা হ্রদ। এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে বলিভিয়াতে অবস্থিত। এবং কাস্পিয়ান সাগরের কথা যদি বলা হয়, কাস্পিয়ান সাগর বিশ্বের বৃহত্তম নোনা জলের হ্রদ। নোনা জলের হ্রদ হলো কাস্পিয়ান সাগর। এবং লেক ভোল্টার কথা যদি বলা হয়, এটি ঘানাতে অবস্থিত এবং বিশ্বের বৃহত্তম কৃত্রিম হ্রদ। তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে অবশ্যই প্রশ্ন আসবে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কথা যদি বলা হয়, এটি কলকাতাতে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় অবস্থিত? কলকাতাতে অবস্থিত। এছাড়াও তোমরা মনে রাখবে আরো কিছু পয়েন্ট, যেমন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ওকে, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাও কলকাতাতে অবস্থিত। এছাড়াও তোমরা মনে রাখবে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাও কলকাতাতেই অবস্থিত। যে ইনস্টিটিউটগুলো রয়েছে তাদের হেডকোয়ার্টার অর্থাৎ সদর দপ্তর, এগুলো সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। তাছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো, সেখানে আমরা পিডিএফ দিয়ে দেবো। এছাড়াও দেরাদুনের কথা যদি বলা হয়, দেরাদুনে কি রয়েছে? দেরাদুনে রয়েছে বন গবেষণাগার কেন্দ্র রয়েছে, দেরাদুনে অবস্থিত। এছাড়াও আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন ONGCর কথা যদি বলা হয়, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, এর হেডকোয়ার্টারের কথা যদি বলা হয়, এটি হচ্ছে দিল্লিতে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন, ভারত কতগুলি রাষ্ট্রের সাথে সীমানা যুক্ত? এখানে 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর কি হবে? কতগুলি রাষ্ট্রের সাথে সীমানা রয়েছে যদি বলা হয়, তোমরা মনে রাখবে 9টি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা কিভাবে মনে রাখবে দেখো, ভারতের যে স্থল সীমা রয়েছে, স্থল সীমার কথা যদি বলা হয় 7টি দেশের সাথে রয়েছে স্থল সীমা, এবং জলপথে সীমানা রয়েছে যদি বলা হয় 2টি দেশের সাথে। কোন কোন দেশ? একটি হচ্ছে শ্রীলঙ্কা, আরেকটি হচ্ছে মালদ্বীপ। ওকে, এই 2টি দেশের সাথে সীমানা রয়েছে জলসীমা এবং স্থলসীমা 7, মোট হচ্ছে 7 + 2, 9টি দেশের সাথে সীমানা রয়েছে। এবং তোমরা মনে রাখবে সবচেয়ে বেশি তটরেখার কথা যদি বলা হয়, গুজরাট রাজ্যের তটরেখা সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট্ট হচ্ছে গোয়া তটরেখা হচ্ছে সবচেয়ে ছোট্ট।
ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে সবচেয়ে বেশি বর্ডার রয়েছে কোন দেশের সাথে, ভারতের সাথে সবচেয়ে বেশি বর্ডার বা সীমানা রয়েছে কোন দেশের সাথে যদি বলা হয়, সেখানে হয়ে যাবে বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি সীমা রয়েছে, স্থলসীমা। ওকে, এছাড়াও সবচেয়ে কম যদি বলা হয় সেখানে হয়ে যাবে আফগানিস্তান, আফগানিস্তানের সাথে সবচেয়ে কম সীমানা রয়েছে। এছাড়াও তোমরা মনে রাখবে অন্যান্য যে সীমানা রয়েছে, যেমন ঝিলম নদীর তীরে রয়েছে শ্রীনগরে, এবং গোয়ার কথা বলা হয়েছিল, গোয়ায় সবচেয়ে ছোট্ট জলসীমা রয়েছে, তটরেখা সবচেয়ে ছোট্ট, এবং গোয়া কোন নদীর তীরে যদি বলা হয় সেখানে হয়ে যাবে মান্ডুবি নদীর তীরে অবস্থিত। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে এসে থাকে। নেক্সট হচ্ছে 5 নাম্বার প্রশ্ন, অস্থি বা হাড় সম্পর্কিত বিদ্যাকে কি বলে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অস্থি বা হাড় সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অস্ট্রিওলজি বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি বলা হয়? অস্ট্রিওলজি বলা হয়। এছাড়া মনে রাখবে নিউরোলজি কাকে বলা হয়? স্নায়ু সম্বন্ধিত যে বিদ্যা তাকে বলা হয় নিউরোলজি। ওকে, স্নায়ু বিষয়ক যে বিদ্যা তাকে বলা হয়। এছাড়াও এন্টোমোলজির কথা যদি বলা হয়, পতঙ্গ সম্বন্ধিত যে বিদ্যা তাকে বলা হয় এন্টোমোলজি বলা হয়। ভাইরোলজি কাকে বলা হয়? ভাইরাস সম্বন্ধিত যে বিদ্যা তাকে বলা হয় ভাইরোলজি বলা হয়। বিভিন্ন সম্পর্কিত যে বিদ্যা, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। আমরা অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি, প্যাড ব্যাচে পেয়ে যাবে তোমরা। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি গ্রুপ ডি যে ব্যাচ কোর্স রয়েছে সেখানে রয়েছে, এবং তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ইংরেজি কাব্যের জনক কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জিওফ্রে চসারকে বলা হয় ইংরেজি কাব্যের জনক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়া মনে রাখবে অ্যাডাম স্মিথের কথা যদি বলা হয় অর্থনীতির জনক বলা হয়। ওকে, অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। হেরোডোটাসের কথা যদি বলা হয় ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। স্টিফেনসন তাকে বলা হয় রেলপথের জনক বলা হয়। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই। আমরা ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য একটি প্র্যাকটিস ব্যাচ কোর্স লঞ্চ করেছি, এবং যেখানে তোমরা 100টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পেয়ে যাবে, 5000 প্লাস প্রশ্নোত্তর পেয়ে যাবে এর মধ্যে, এবং পুরোপুরি নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই গুরুত্বপূর্ণ এবং কমন জিকে প্রশ্নগুলো নিয়ে এসেছি। এবং এই ক্লাসে তোমরা কি কি সুবিধা পাবে দেখে নাও। প্রতিটি প্রশ্নের বিস্তারিত সমাধান সহ ক্লাস পেয়ে যাবে, অধ্যায় ভিত্তিক পড়ানো হবে, প্রতিদিন পরীক্ষা এবং মক টেস্টের ব্যবস্থা রয়েছে, পিডিএফ ডাউনলোড এবং প্রিন্ট আউটের সুবিধা রয়েছে তোমাদের এখানে, এবং লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে তোমরা পরীক্ষার আগে। তোমরা যদি এই ক্লাসে যুক্ত হতে চাও, নিচে দেখো এই নাম্বারে রয়েছে, এখানে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি বা গ্রুপ ডি করে মেসেজ করলে আমরা তোমাদেরকে পুরো ইনফরমেশন দিয়ে দেবো। ভর্তি চলছে, ভর্তির ফিজ খুব কম রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তো চলো শুরু করা যাক পরবর্তী প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, 7 নাম্বার প্রশ্ন, রিয়াদ কোন দেশের রাজধানী? সঠিক উত্তরটি হয়ে যাবে সৌদি আরবের রাজধানীর নাম হলো রিয়াদ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সৌদি আরবের কথা যদি বলা হয়, এখানে সৌদি আরব হচ্ছে তেল উৎপাদনে বিখ্যাত দেশ। ওকে, তৈল উৎপাদনের জন্য বিখ্যাত দেশ হচ্ছে সৌদি আরব। এছাড়াও মনে রাখবে এই দেশটিতে কঠোর আইন ব্যবস্থা রয়েছে। সবচেয়ে কঠোর আইন ব্যবস্থার কথা যদি বলা হয় কোন দেশে রয়েছে, সেটা হয়ে যাবে সৌদি আরবে। ওকে, নেক্সট হচ্ছে 8 নাম্বার প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে হেমিস ন্যাশনাল পার্ক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং বর্তমানে এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে লাদাখে অবস্থিত হেমিস ন্যাশনাল পার্ক। এবং তোমরা মনে রাখবে আয়তনে সবচেয়ে বড় ন্যাশনাল পার্কের কথা যদি বলা হয়, হেমিস ন্যাশনাল পার্ক সবচেয়ে বড়, যেটি লাদাখে অবস্থিত। এবং দ্বিতীয় যদি বলা হয়, সেটি হচ্ছে দ্বিতীয় সবচেয়ে বড় ন্যাশনাল পার্কের কথা যদি বলা হয়, সেটা হয়ে যাবে ডেজার্ট ন্যাশনাল পার্ক। ওকে, ডেজার্ট ন্যাশনাল পার্ক, এবং এটি রাজস্থান রাজ্যে অবস্থিত, দ্বিতীয় বৃহত্তম ন্যাশনাল পার্ক। এছাড়াও তোমরা মনে রাখবে তৃতীয়র কথা যদি বলা হয়, তৃতীয় সবচেয়ে বড় হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক।
ওকে, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক এটি সবচেয়ে বড়। নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, লোকটাক হ্রদ হলো উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ এবং এটি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে মণিপুর রাজ্যে অবস্থিত। এবং মণিপুরের রাজধানীর কথা যদি বলা হয়, মনে রাখবে ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানীর নাম। এবং এখানে একটি ভাসমান জাতীয় উদ্যান রয়েছে, যেটা তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, সেই জাতীয় উদ্যানটির নাম হচ্ছে কেইবুল লামজাও। ওকে, কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, এটি হচ্ছে মণিপুরে অবস্থিত এবং লোকটাক হ্রদের কাছেই অবস্থিত, বিশ্বের বৃহত্তম ভাসমান জাতীয় উদ্যান। ওকে, এই পয়েন্টগুলো মনে রাখবে। এখান থেকে আরেকটি প্রশ্ন আসে যে মণিপুরকে ভারতের মণি কে বলেছেন? মণিপুরকে ভারতের মণি কে বলেছেন? সেটা হয়ে যাবে পণ্ডিত জওহরলাল নেহরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছেন মণিপুরকে ভারতের মণি। রাজধানী হলো ইম্ফল, একমাত্র ভাসমান জাতীয় উদ্যান রয়েছে বিশ্বের এই লোকটাক হ্রদে, কেইবুল লামজাও। এই পয়েন্টগুলো মনে রাখলেই যথেষ্ট। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, দুধওয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তরপ্রদেশে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উত্তরপ্রদেশের কথা বলা হয়েছে, রাজধানী অর্থাৎ ক্যাপিটাল হচ্ছে লখনৌ, হচ্ছে রাজধানীর নাম। এবং লখনৌকে কি বলা হয়? লখনৌকে বলা হয় নবাবের শহর বলা হয়, নবাবের শহর বলা হয়, লখনৌকেই বলা হয়। এবং সেন্ট্রাল ড্রাগস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? লখনৌতে অবস্থিত। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে এখানে কি রয়েছে, সেন্ট্রাল ড্রাগস রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, এখানেই রয়েছে লখনৌতে। এছাড়াও তোমরা মনে রাখবে যে বায়োটেকনিক্যাল পার্ক রয়েছে এখানেই, উত্তরপ্রদেশেই রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মুম্বাইতে অবস্থিত গেটওয়ে অফ ইন্ডিয়া, অপশন এ সঠিক উত্তর। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে গেটওয়ে অফ ইন্ডিয়া নির্মাণকাল কত সালে? এটি হয় 1911 সালে তৈরি হয়। রাজা পঞ্চম জর্জের আগমন উপলক্ষে এটি তৈরি করা হয়েছিল। ওকে, তো তোমরা মনে রাখবে রাজা পঞ্চম জর্জের আগমন উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছিল। এখান থেকে আরো প্রশ্ন আসতে পারে তোমাদের যে দিল্লিতে কে রয়েছে? ইন্ডিয়া গেট। ওকে, ইন্ডিয়া গেটের কথা যদি বলা হয় সেটি হচ্ছে দিল্লিতে অবস্থিত এবং গেটওয়ে অফ ইন্ডিয়া এটি মুম্বাইতে অবস্থিত। এবং গোলকুন্ডা কেল্লার কথা যদি বলা হয় হায়দ্রাবাদে অবস্থিত গোলকুন্ডা কেল্লা, গোলকুন্ডা কেল্লা এটা হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাজ্যের হাইকোর্টের কথা উল্লেখ আছে? সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল 214-তে উল্লেখ রয়েছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রত্যেক রাজ্যের একটি করে হাইকোর্ট থাকবে, 2 বা তার অধিক রাজ্যের জন্য একটি কমন হাইকোর্টেরও ব্যবস্থা রয়েছে। আর্টিকেল 114-তে তা উল্লেখ রয়েছে। এবং বর্তমানে তোমরা মনে রাখবে বর্তমানে হাইকোর্টের সংখ্যা হচ্ছে 25টি হাইকোর্ট রয়েছে। এবং সর্বশেষ অর্থাৎ 25তম হাইকোর্টের কথা যদি বলা হয় সেটা হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে। এবং হাইকোর্টের বিচারপতির অবসরের বয়স হচ্ছে 62 বছর। ওকে, হাইকোর্টের বিচারপতির অবসরের বয়স হচ্ছে 62 বছর এবং সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়স হচ্ছে 65 বছর। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। আর্টিকেল 124-এ উল্লেখ রয়েছে সংবিধানে হাইকোর্টের কথা। এবং বর্তমানে হাইকোর্টের সংখ্যা হচ্ছে 25টি। 25তম হাইকোর্ট হচ্ছে অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে। হাইকোর্টের বিচারপতির অবসরের বয়স হচ্ছে 62 বছর এবং সুপ্রিম কোর্টের হচ্ছে 65 বছর। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, বুধ গ্রহের কতগুলো উপগ্রহ আছে?
সঠিক উত্তর হয়ে যাবে বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই, শূন্য। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুধ সৌরজগতের সবচেয়ে ছোট্ট গ্রহ হচ্ছে বুধ গ্রহ এবং এটি 88 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, স্বচ্ছ ভারত মিশন কবে শুরু হয়? সঠিক উত্তর হয়ে যাবে 2014 সালে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং 2014 সালের 2রা অক্টোবর স্বচ্ছ ভারত মিশন শুরু হয় গান্ধীজির জন্মদিন উপলক্ষে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, আরব সাগরের রানী কাকে বলা হয়? সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আরব সাগরের রানী বলা হয় কোচিনকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে কোচিন কোথায় অবস্থিত? কোচিন হচ্ছে কেরালায় অবস্থিত, কেরালাতে অবস্থিত কোচিন। এবং এর পাশাপাশি তোমরা এখানে মনে রাখবে ভারতের মশলার বাগান কাকে বলা হয়? কেরালাকেই বলা হয় মশলার বাগান বলা হয়। এছাড়াও তোমরা মনে রাখবে কেরলের সাক্ষরতার হার কি? সবচেয়ে বেশি হচ্ছে সাক্ষরতার হার 98% প্রায়। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে সাইলেন্ট ভ্যালির কথা যদি বলা হয়, সাইলেন্ট ভ্যালি সেটাও সঠিক উত্তর হয়ে যাবে, কেরালাতে অবস্থিত। ওকে, এছাড়াও আরো কিছু পয়েন্ট দেখে নাও, যেমন জয়পুরের কথা যদি বলা হয়, পিঙ্ক সিটি বলা হয় রাজস্থানের জয়পুরকে। এবং শ্রীনগরের কথা উল্লেখ রয়েছে, পৃথিবীর স্বর্গ বলা হয়, পৃথিবীর স্বর্গ বলা হয় শ্রীনগরকে। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কনৌজ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে তোমাদের মনে রাখতে হবে হর্ষবর্ধনের সময় কোন চীনা পর্যটক ভারতে আসেন। হর্ষবর্ধনের সময় একজন চীনা পর্যটক ভারতে আসেন, তার নাম হচ্ছে হিউয়েন সাং। হিউয়েন সাং। এছাড়াও আরো পয়েন্ট মনে রাখবে, হর্ষবর্ধনের প্রথম রাজধানী কোথায় ছিল? প্রথম রাজধানীর কথা যদি বলা হয়, প্রথম রাজধানী ছিল থানেশ্বরে ছিল, যা কোথায় অবস্থিত? হরিয়ানাতে অবস্থিত। এছাড়াও তোমরা মনে রাখবে হিউয়েন সাংয়ের যে লিখিত গ্রন্থ, সেই গ্রন্থের কি নাম? সেই গ্রন্থের নাম হচ্ছে সি ইউ কি হচ্ছে হিউয়েন সাংয়ের লিখিত গ্রন্থ। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, তাজমহলের ডিজাইন বা নকশা কে তৈরি করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ওস্তাদ ঈসা খাঁ এবং ওস্তাদ আহমেদ লাহোরি, এই দুইজন আর্কিটেকচার ডিজাইন করেছিলেন। এ এবং বি উভয়ই সঠিক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, মনে রাখবে এখানে তোমরা এই দুইজন ইঞ্জিনিয়ার বা আর্কিটেকচার এটি ডিজাইন করেছিল এবং তাজমহল শাহজাহান নির্মাণ করেছিলেন এবং যা তৈরি করতে সময় লেগেছিল 20 বছর সময় লেগেছিল। এবং এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে শাহজাহান সম্বন্ধে। শাহজাহানের আসল কি নাম? আসল নাম বা অপর নাম হচ্ছে খুররম নামে পরিচিত। তিনি খুররম নামে পরিচিত। এবং তার বেগমের নাম কি? তার বেগমের নাম হচ্ছে, শাহজাহানের যে বেগম হচ্ছে মমতাজ। ওকে, মমতাজ হচ্ছে তার বেগমের নাম এবং বেগমের আসল নাম হচ্ছে আরজুমান্দ বানু বেগম। আরজুমান্দ বানু বেগম হলো তার বেগমের নাম। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, কোন শাসক সাঁচি স্তূপ নষ্ট করে বা ধ্বংস করেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বি, পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ বৌদ্ধ ধর্ম বিদ্বেষী ছিলেন এবং তিনি অনেক ধ্বংস করে দিয়েছিলেন মন্দির, এবং এখানে তার মধ্যে সাঁচি স্তূপ তার মধ্যে একটি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমাদের পরীক্ষাতে আসতে পারে এই সাঁচি স্তূপকে নির্মাণ করেছিলেন। নির্মাণের কথা যদি বলা হয়, সাঁচি স্তূপ সম্রাট অশোক নির্মাণ করেছিলেন। এবং এটি কোন রাজ্যে অবস্থিত? সাঁচি স্তূপ হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত।
এবং সম্রাট অশোক কে ছিলেন তোমাদের পরীক্ষাতে যদি আসে, সম্রাট অশোক ছিলেন বিন্দুসারের পুত্র ছিলেন। বিন্দুসারের পুত্র ছিলেন সম্রাট অশোক ছিলেন। তো এই পয়েন্টগুলো মনে রাখলেই যথেষ্ট। সাঁচি স্তূপ ধ্বংস করেছিল পুষ্যমিত্র শুঙ্গ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এবং এটি নির্মাণ করেছিলেন সম্রাট অশোক। সাঁচি স্তূপ মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং সম্রাট অশোকের পিতার নাম হচ্ছে বিন্দুসার। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, স্ট্যাচু অফ ইউনিটি ডিজাইন কে করেন? স্ট্যাচু অফ ইউনিটি এটি হচ্ছে সবচেয়ে উঁচু মূর্তি বিশ্বের, এবং এটি ডিজাইন করেছিলেন রামভি সুতার বা রামভোজি সুতার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তোমরা, স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। ওকে, সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি, এবং এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় উঁচু মূর্তি, এবং এর উচ্চতার কথা যদি বলা হয়, এটি হচ্ছে 182 মিটার হচ্ছে 182 মিটার হচ্ছে এর উচ্চতা। এবং এটি কোন নদীর তীরে অবস্থিত? এটি হচ্ছে নর্মদা নদীর তীরে অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটি, এবং গুজরাট রাজ্যে অবস্থিত। এবং সর্দার বল্লভভাই প্যাটেল হচ্ছে লৌহ মানব বা আয়রন ম্যান নামে পরিচিত, এবং ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর কথা যদি বলা হয়, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন। নেক্সট 20 নম্বর প্রশ্ন, আন্দামান নিকোবরের দ্বীপের সংখ্যা কত? তোমরা মনে রাখবে, এখানে দ্বীপের সংখ্যা বলা হয়েছে, এখানে সবচেয়ে অনেক দ্বীপ রয়েছে, এমন 570 ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা একটু কারেকশন করে নেবে, 570-এরও বেশি রয়েছে এখানে দ্বীপের সংখ্যা। আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে অবস্থিত, বঙ্গোপসাগরে অবস্থিত, এবং এটি লাক্ষাদ্বীপ এবং তোমরা মনে রাখবে, আন্দামান তো বঙ্গোপসাগরে অবস্থিত, এবং লাক্ষাদ্বীপের কথা যদি বলা হয়, লাক্ষাদ্বীপ হচ্ছে আরব সাগরে অবস্থিত। এই দুইটি পয়েন্ট মনে রাখবে। এবং 200-র সংখ্যা হবে না, এটি 500-র কাছাকাছি রয়েছে, 500, 550 বা 570-এরও বেশি সংখ্যক দ্বীপ রয়েছে আন্দামান নিকোবরে। ওকে, তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এবং আজকে তোমরা 20টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবং যারা ব্যাচ কোর্সে যুক্ত হতে চাও এই নাম্বারে মেসেজ করো ব্যাচ কোর্সে যুক্ত হওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।